আজকের ভিডিও তাপগতিবিদ্যা দশম পর্বতে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্বন্ধে আলোচনা করব। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো কোনো চক্রাকার প্রক্রিয়াতে নিম্নমানের শক্তিকে সম্পূর্ণরূপে উচ্চমানের শক্তিতে রূপান্তর করা সম্ভব নয়, কিন্তু উচ্চমানের শক্তিকে নিম্নমানের শক্তিতে সম্পূর্ণভাবে রূপান্তর করা সম্ভব। এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখানে নিম্নমানের সূত্র হিসাবে সাধারণত নিম্নমানের শক্তিকে তাপকে বলা হয় নিম্নমানের শক্তি, এবং যান্ত্রিক শক্তি হলো উচ্চমানের শক্তি। তাহলে আহ, যদি আমরা বলি যে তো তাপগতিবিদ্যার সূত্রটা কিভাবে আহ, বলতে পারি, যে কোনো চক্রাকার প্রক্রিয়াতে নিম্নমানের শক্তি মানে তাপ সম্পূর্ণরূপে উচ্চমানের শক্তি মানে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব নয়, কিন্তু যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপশক্তিতে রূপান্তর করা সম্ভব। এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর আহ, দুজন বিজ্ঞানী এর সম্বন্ধে কিছু বক্তব্য বা উক্তি দিয়ে গেছে। আহ, তো সেটা হলো বিজ্ঞানী কেলভিন এবং বিজ্ঞানী ক্লসিয়াস। তো এদের উক্তিগুলো জানার জন্য আমাদের কিছু টার্ম জেনে রাখা দরকার, যেগুলোর ভিত্তি করে ওরা উক্তিগুলো দিয়ে গেছে। তো সেগুলো প্রথমে জানবো। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন হলো এমন একটা যন্ত্র বা ব্যবস্থা যেখানে তাপ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত সম্ভব, বিশেষ করে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। তো ওই রকম যন্ত্র বা ব্যবস্থাকেই হলো তাপ ইঞ্জিন। তো এই তাপ ইঞ্জিনটা কিরকম হয়? তাপ ইঞ্জিনের এটা হলো একটা ব্লক ডায়াগ্রাম। তো এখানে তাপ ইঞ্জিনের এক প্রান্ত থেকে সোর্স টেম্পারেচার থাকে, মানে যেখান থেকে ও তাপটা গ্রহণ করে, সেটা মানে যে তাপের উৎস সেখান থেকে তাপটা গ্রহণ করে, এবং ওই তাপটা গ্রহণ করে ওকে যান্ত্রিক শক্তি বা বিভিন্ন রকম ব্যবহারযোগ্য শক্তি রূপান্তরিত করে, আর কিছুটা তাপকে বর্জন করে। তো এইভাবে আমাদের তাপ ইঞ্জিন কাজ করে। প্রথমে কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে, সেই তাপের কিছুটা অংশ ব্যবহার্য শক্তিতে রূপান্তরিত করে বা কাজে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে, আর কিছুটা তাপকে বর্জন করে। তো এটা হলো তাপ ইঞ্জিন। এরপর আমাদের জানতে হবে তাপীয় শক্তি ভান্ডার বা থার্মাল এনার্জি রিজার্ভার। তো এই তাপীয় শক্তির ভান্ডার, আমরা ভান্ডার বলতে বুঝি যেখানে হচ্ছে আহ, আহ, কোনো কিছু সঞ্চয় থাকে, ঠিক সেই রকমই তাপীয় শক্তির ভান্ডার হলো এমন একটি সিস্টেম বা তাপ ধারণ ক্ষমতা যেখানে প্রচুর পরিমাণে তাপ গ্রহণ বা বর্জন করতে পারে, কিন্তু ওই সিস্টেম বা ব্যবস্থার মধ্যে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তো সেটাকে বলা যায় তাপীয় শক্তি ভান্ডার। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সমুদ্র বা বৃহৎ হ্রদ বা বায়ুমণ্ডল। তো এগুলো হলো তাপীয় শক্তির ভান্ডার। এরপর আমরা ওই কেলভিন প্লাঙ্কের উক্তি সম্বন্ধে জানবো। তো বিজ্ঞানী কেলভিন প্লাঙ্ক উনি বলে গেছেন যে কোনো তাপ ইঞ্জিন একটি মাত্র তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে সেই তাপকে 100% কাজে রূপান্তরিত করা সম্ভব নয়। আগেই আমরা এবং তার কিছুটা অংশ নিম্ন তাপমাত্রা উৎসে বর্জন করতে হবে। তো আগেই আমরা দেখেছিলাম এই যে হিট ইঞ্জিন। তো এখানে আমরা কি দেখছি, যে উৎস থেকে তাপ গ্রহণ করে সেটা কাজে রূপান্তরিত করছে এবং কিছুটা তাপ বর্জন করছে। তো উনি বলে গেছেন যে ডাইরেক্ট শুধুমাত্র যে হিট নিয়ে একে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব হবে না, কিছুটা পরিমাণ তাপ বর্জন করতে হবেই। তো এটাই হলো কেলভিনের উক্তি। এরপর আমরা জানো ক্লসিয়াসের উক্তি। ক্লসিয়াস উনি কি বলে গেছেন? উনি বলে গেছেন যে তাপ নিজে কখনোই ঠান্ডা থেকে গরম বস্তুতে যায় না। আমরা সাধারণত লক্ষ্য করি কি, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ উম, সঞ্চালন হয়, কিন্তু কখনোই আমরা দেখি না ঠান্ডা থেকে গরম বস্তুতে তাপ যায় না।
তো ঠান্ডা থেকে গরম বস্তুতে তাপ তখনই যাবে যখন ওকে বাইরে থেকে বাহ্যিকভাবে কোনো কাজ দিয়ে আহ, তাপকে সঞ্চালন করা হবে। যেমন আমরা উদাহরণ হিসাবে দেখেছি রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটরে কি হয়, আমরা রেফ্রিজারেটরের ভিতরকে ঠান্ডা রাখার জন্য কি করি, ওর ভিতরে তাপমাত্রাকে আরো কম করি, মানে ঠান্ডা থেকে আমাদের পরিবেশের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি থাকে, তো ওকে আরো তাপ আমরা সঞ্চালন করি। তো এর জন্য আমাদের কি হয় না, ইলেকট্রিক শক্তি প্রদান করতে হয় রেফ্রিজারেটরে, যাতে আমাদের ওই রেফ্রিজারেটরের ভিতরে ঠান্ডা থাকে এবং ওর তাপ বাইরের পরিবেশের যে বেশি তাপ তার মধ্যে সঞ্চারিত করতে পারে। তো এটাই হলো ক্লাসিয়াস উক্তি। তো আজকে আমরা তাপগতিবিদ্যা সূত্র এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আমরা কার্নোট ইঞ্জিন সম্বন্ধে জানবো।